যে আমাদের কিন্তু ঐক্যবদ্ধ থাকা এবং আত্মনির্ভরতা, হ্যাঁ, শারীরিকভাবে সেটা খুব দরকার। আমার তো মনে হয় যে শুধুমাত্র এই হাত পা দিয়ে থেকে বেশিও কিছু করার দরকার। কত কিছু আছে না, সব তিব্বতি, চাইনিজ, ওইগুলোও যদি আমরা চালু করতে পারি ভীষণ ভালো হয়। একদম মানে তোমরা পুরো ফ্রি থাকতে পারবে। হ্যাঁ, কারণ কি দিন আসছে পৃথিবীর চারিদিকে তো দেখছো, আমরা কেউ জানি না। সেই জন্য আমার তো ইচ্ছে আছে পরবর্তীকালে আরো অ্যাডভান্স তোমাদের কিছু মানে যুদ্ধ, মানে নারী বাহিনী যাতে বলে, কখন প্রয়োজন হবে সব কলেজে কলেজে যদি হয় তাহলে কিন্তু খুবই একটা কাজের কাজ হবে। সেগুলো করবে আর যোগা করবে, এগুলো সবই এনএসএস এর মানে একটা পার্ট হিসেবেই ধরা যায়। আর আমরা কিছু সময় করেছি, আমাদের ফুড অ্যান্ড নিউট্রিশন ডিপার্টমেন্ট আছে, যে কি করে অল্প খরচে পুষ্টিকর রান্নাবান্না করা যায়। ফুড নিউট্রিশন থেকে তোমরা কেউ আছো? যাই হোক, আমাদের এখানে হচ্ছে কানাডা যা গলি বলে একটা বস্তি আছে, সেখানকার সব বাচ্চার মায়েদের আমরা ডেকে এটা আমরা করে থাকি, মানে করেছি আগে। হ্যাঁ, আবার আমরা সেই ধরনের কিছু করতে পারি। তা এইভাবে আর হচ্ছে মানুষের প্রয়োজনে ঝাঁপিয়ে পড়া। কেন শুধু ভারত সেবাশ্রম সংঘ, সবাই যদি একটু মেন্টালি প্রিপেয়ার্ড থাকে তাহলে আমরা মানুষের বিপদে কিছু করতেই পারি। আর শুধু যে কেউ মানুষই মানুষকে মারবে এমন তো না, প্রকৃতিরও তো অনেক দুর্যোগ থাকে। সেই সময় আমরা যাতে ঝাঁপিয়ে পড়তে পারি, পড়ে যদি দুটো মানুষকেও বাঁচাতে পারি তাহলেও তো মানে পারলে এটা বলছি, তাহলেও তো অনেক কাজ হলো, তাই না? এর মতন স্যাটিসফ্যাকশন, সেলফ স্যাটিসফ্যাকশন আর কিন্তু কিছুতে নেই কারোর জন্য কিছু করা, তাই না? ইউ অ্যান্ড নট মি অল দ্য টাইম, এনএসএস সেইস। তোমার তো, আর তোমরা জানো যে তোমাদের ভালোবাসার জন্য কিছু করতে পারলে তোমাদের কত আনন্দ হয়, সব মানুষের আনন্দ হয়। আর কিছু করার জন্য হচ্ছে নিজের গায়ে দাঁড়ানোটা খুব দরকার, তার জন্য পড়াশোনাটা করা দরকার। শুধু পড়াশোনা না, চারিদিক চোখ কান খোলা। আইএএস, আইপিএস এসব পরীক্ষাগুলোতে শুধুই যে হচ্ছে বইয়ে পড়ে পাশ করে তা কিন্তু না। তুমি রাস্তাঘাটে চলতে চলতে সবসময় চিন্তা ভাবনাই যত কিছু খবর আছে, এখন তো অনলাইনে সব পাওয়া যায়, এখন আর খবরের কাগজে নিয়েও ঘুরতে হয় না। হ্যাঁ, সব রকম খবরাখবর খুব ভালো করে রাখবে, একদম চৌহস্ত নিজের, বুঝেছ? যে আমার কিছু হলো না জীবনে, এটা কিন্তু সেই আমিটাই জানি, বুঝেছ? কত যত দেখবে এস্টাবলিশড ভীষণ মানে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা সারা পৃথিবী জুড়ে যাদের ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়াচ্ছে, প্রত্যেকে দেখবে খুব ছোট ঘর থেকে আসা। দুই একটা টাকা বিল্লা ছাড়া বেশিরভাগ কোম্পানির মালিক যারা হয়েছে তারা কিন্তু একদম জিরো থেকে শুরু করেছে। এই চিন্তা ভাবনা, এই যে ডিটারমিনেশন, কিছু করতে হবে জীবনে, তোমাদেরও কিছু না কিছু ইন্ডাস্ট্রি তোমার কথা ভাবতেই পারো। কয়েকজন মিলে কিছু একটা করলে চাকরি দেবে কে আমাকে, সেজন্য আপিত্তেশ করে সারা জীবন বসে না থেকে এন্টারপ্রেনিয়রশিপ, নিজেরা কিছু আমাদের তারও ব্যবস্থা আছে। হ্যাঁ, তো সেগুলো তোমরা একটু ভাবনা চিন্তা করো আর নিজেকে তৈরি করো। আর হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে উদারতার শিক্ষা, তাই না? আকাশ আমায় শিক্ষা দিলেও উদার করে পাইলে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই। বলেছো তোমরা? আছে, বলেছো? ভেরি গুড। তাহলে এই দেখো, এই দুটো জিনিস আমাদের সঙ্গে সবসময় রয়েছে, আকাশ আর বাতাস, তাদের মতো আমাদের উদার হতে হবে। আর হচ্ছে ভীষণ কাজ করতে হবে, পরিশ্রমের বিকল্প নেই। হ্যাঁ, আমি এটা পারবো না, হ্যাঁ, এটা কখনোই ভাববে না আমি পারবো। কত মেসেজ আছে দেখি, সকালবেলা উঠেই রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আই এম দি বেস্ট, হ্যাঁ, আই ক্যান ডু এভরিথিং। এইসবগুলো সত্যি ভাবলে ভাবনাটা একটু মানুষের স্বভাবে ব্যবহারে প্রতিফলিত হয়, তাই না? তারপরেই হচ্ছে সেটা তার জীবনের কাজেও প্রতিফলিত হয়। সেইভাবে তোমরা সবাই এগিয়ে যাও। আর এনএসএস এর তরফ থেকে তোমাদের জন্য যত রকম সহযোগিতা সম্ভব কলেজে, সেটা ম্যাডাম আছেন, স্যার আছেন, তোমরা সেটা নেওয়ার চেষ্টা করো। আপনাদের সঙ্গে নামিয়ে হ্যাঁ, এই নাম আবার নিয়ে এরকম 10 বার কর। হ্যাঁ, 1
হ্যালো 2 বাস 3 এবং আমাদের যে বাইসেপ এই যে এইখানটা দেখ আমাদের এই বাইসেপটা দেখ অনেকের দেখ আমি এরকম দিচ্ছি দেখ আলু হয়ে গেল তোদের করলে উড়িয়ে বাবারে কি লাগবে যেমন এখানে এই তুই আয় তুই আয় নাই তুই আয় দেখ এই দেখ এই দেখ এখানে যে করছি নরম কর কি লাগছে মনে হচ্ছে তাই তো কিন্তু আমার লাগছে না কেন দেখ আমি বললাম তাহলে অভ্যাস অর্থাৎ এই যে মাসেল বাইসেপ ট্রাইসেপ তো বাইসেপ ট্রাইসেপ করতে হবে যেমন ওটা বাটারফ্লাই একজন বস বাটারফ্লাই মানে আমাদের যে চেস্ট ধর টান আর আস্তে আস্তে মাথার পিছনে কিছু তুই টান না টান কিছু পান না মাথার পেছনে মুখ বন্ধ আসবে না দিস ইজ বাটারফ্লাই অর্থাৎ আমাদের চেস্ট এক্সারসাইজ করতে হয় এটা হচ্ছে বাটারফ্লাই এবার চলে আসছি আমরা এই দেখ এখানে শোল্ডার পুল বিশেষ করে মেয়েদের অ্যাবডোমিনাল এক্সারসাইজ ডেইলি করতে হবে তাহলে ওভারসে ফিট হবে না এবং শুধু তাই নয় আমাদের ল্যাট এবং এইটা করলে চিন আপ করলে যেমন ল্যাটের মাংস বেশি কমবে এই দেখ এখানে সেফটি জোন আছে সেফটি জোনে আমরা দেখ 1 2 3 এই যে সাইকেল চালাতে বলে কেন প্রত্যেকটা আমাদের অঙ্গ প্রত্যঙ্গের যে চাপ করছি ফলে মাসেল কমার নর্মাল হচ্ছে সাইক্লিং কোন ভাঙে সামনে সোমা বিশ্বাস আমাদের বাংলার মেয়ে দেখ যে 15 কিলোমিটারের গোল্ড মেডেলে আমাদের কলেজের ছাত্রী দেখ অল ইন্ডিয়া ওই কবাডিতে গিয়েছিল এবং অল ইন্ডিয়াতে থার্ড প্লেস পেয়েছে দেখ ট্রফিটা হাতে থেকে তো আমাদেরই কলেজের ছাত্রী কিন্তু তোদেরকে এগিয়ে আসতে হবে সহযোগিতা করতে হবে তবেই কিন্তু কলেজের সুনাম অক্ষুণ্ণ থাকবে তো তোরা আসবি খেলবি যোগা করবি তোরা কলেজে যোগা শো করবি সোশ্যালে পারফর্ম করতে চাস কে যোগায় হাত করতে সোশ্যালে যোগা করবো আমরা তো বেশি না খেয়ে পবন খেয়ে শুয়ে পড়ে করতে হবে শুধু নোংরা দাঁড়িয়ে পবন মুক্তাসন করতে হবে শুয়ে করতে হবে আদর পেটের কাছে 1 2 3 4 5 6 7 আমরা কাঁচা পেঁয়াজ খাই না আমরা কিন্তু দেখেছি আমি আগে ছোটবেলায় যেরকম বয়সে গ্রামে যেতাম সেখানে উনুনের আঁচে রান্না হতো রাত্রেবেলা রান্নার পর দেব ওই উনুনের মধ্যে দেওয়া থাকতো সেই দেব সকালবেলা থেকে লাল হয়ে সেটা খেতাম এবং সেই খাওয়ার পরে দেখা যেত যে সকালবেলার প্রাতঃকর্মটা একদম ক্লিয়ার হচ্ছে এবং কনস্টিপেশন থাকছে না অর্থাৎ পরিবেশে এত বেদন হয় আমরা কনস্টিপেশনে ভুগি এবং রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর আমরা কেউ বজ্রাসনে বসি না তারপরে করছি বসি না বসবি বস এই তো তুই বস সুন্দর এই যে আমরা দিনের বেলা হয়তো খাওয়া দাওয়া করে সময় পাই না কিন্তু রাতের বেলা হঠাৎ পেটে যদি বজ্রাসন করি এই কোমরে মেজাজ করে ভরে গেল আবার ভরে যা আবার এদিক ঘোর 12 13 14 15 16 17 18 19 20 21 22 11 8 9 10 11 14 go 14 15 16 17 কাছাকাছি নম্বর 2 3 4 5 6 7 8 9 11 এই যেটা করলে কি হচ্ছে কোয়াড্রিলেটারাল হবে না এই হচ্ছে ভদ্রাসন এইটা যদি করতে পারিস ওভারটেক সিক্স সেটা তুমি দিতে হবে তার সাথে হাতটা উপর করে করবে
1 দেখ তোরা চাপ করছিস 2 3 4 এবার দেখ তারপরে এরকম নিজে নিচু দেখ বুঝছো এই ছেড়ে দে বাদ না কমন প্রবলেম এবং এই প্রবলেমগুলো অনেক সমস্যা হতে পারে। আমাদের সমস্যা হতে পারে তুমি ডাক্তারের কাছে যদি যাও, ডাক্তার হয়তো সিস্টেমের জন্য তোমাকে প্রাথমিকভাবে কিছু ওষুধ দিতে পারেন কমানোর জন্য, কিন্তু ম্যাক্সিমাম বেসিক্যালি যেটা তুমি বলবে, যেটা বলে সেটা হচ্ছে তোমার খাদ্যাভ্যাসটা চেঞ্জ করতে হবে। খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে, সেখানে খাবারের মধ্যে ফ্যাট জাতীয় খাবারটা অ্যাভয়েড করতে হবে, তেল এটা অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? তোমাকে ফল বেশি দিতে হবে, ইনটেক করতে হবে, ফ্রুটটা বেশি ইনটেক করতে হবে, ফাইবার জাতীয় খাবার ইনটেক করতে হবে বেশি, এবং রেগুলার এক্সারসাইজ করতে হবে। যে রেগুলার এক্সারসাইজ করার মধ্যে শরীরের থেকে ঘাম ঝরানো, ফ্যাট ঝরানোর মধ্য দিয়ে কিন্তু ওই সিস্টেম কমে যায়, সিস্টেম নিয়ন্ত্রণ হয়ে যায়। কিন্তু যদি তুমি সিস্টেম না নিয়ন্ত্রণ করো, ইউ হ্যাভ টু ফেস এ ভেরি সিরিয়াস ডিজিজ। ইট ইজ সিরিয়াস ডিজিজ ফর উমেন অলসো। After you must eat healthy, try not to eat any packaged food. আমার ডাক্তার কাছে গেলে বলবে প্যাকেজ ফুড খাবে না, ফ্রেশ বাড়িতে যা বানানো হবে, ব্যাক টু বেসিক্স। আমাদের দাদু ঠাকুমাদের এত ছিল না, কেন জাঙ্ক ফুড তারা খেতেন না। বাড়ির খাবার, ঘরকার খানা বলে না, পাতি ভাত ডাল দকে লাগুক না কেন, আমার মেয়েকে ছেলে মেয়েকে করবে ওরা, তুই এটা করে দাও, বার্গার দিলে দিলে ভালো হয়। ঠিক আছে, আমি জানি ভালো লাগে, মাসে একটা খেতে পারো, কিন্তু রেগুলার কারণ কান বানানোর মতো তোমাদের ইচ্ছা মতো শেপ, ট্রায়াঙ্গেল, রাউন্ড, ওভাল, আমি বটলটা চেঞ্জ করলাম, গলাটাকে মাঝখানে রাখছি, এই যে গলাটা ঠিক তার অপোজিট দিকে, গলাটা মাঝখানে রেখে ঠিক তার অপোজিট দিক থেকে উল্টো করে বটলটা করে কানটাকে কম করলাম, যে কোনো শেপে, হ্যাঁ কোনো শেপে যেরকম ইচ্ছা। বটলের মুখটা রাখলাম নিচের দিকে, ঠিক আছে? এইভাবে বটলের মুখটা রাখলাম, গলাটাকে মাঝখান দিয়ে যেহেতু ট্রান্সপারেন্ট আমরা দেখতে পাচ্ছি, সবাই পাচ্ছি তো, ঠিক তার অপোজিট দিক দিয়ে কানকে দিয়ে যেমন